বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মওলানা আলী আলাইহিস সালামের কারামত। মওলানা আলী আলাইহিস সালামের জাহিরি জীবনে অসংখ্য কারামত সংঘটিত হয়েছে, যার তার বিলায়েতের বাস্তব প্রমাণ। কেননা তিনি হলেন বিলায়েতের সম্রাট। তার একটি কারামত পাক হলো ফোরাত নদীর পানি নেমে যাওয়া। একবার কুফার অধিবাসীরা আরজ করল, আমিরুল মুমিনিন, এই বছর ফোরাতে জলোচ্ছ্বাসের কারণে আমাদের ক্ষেতের ফসলাদি বিনষ্ট হতে চলেছে। নদীর পানি হ্রাস পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে খুবই উপকার হতো। হযরত আলী আলাইহিস সালাম উঠে গ্রহে গেলেন। লোকজন গ্রহের দরজা তার জন্য অপেক্ষা করতে লাগলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক পরিধান করে মাথায় পাগড়ি বেঁধে একটি পবিত্র লাঠি হাতে নিয়ে হঠাৎ বাইরে এলেন এবং একটি ঘোড়ার নিয়ে তাতে সওয়ার হলেন। লোকজন তার পিছনে পিছনে পায়ে হেঁটে রওনা হয়ে গেল। ফোরাতের তীরে পৌঁছে তিনি ঘোড়া থেকে অবতীর্ণ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর দাঁড়িয়ে পবিত্র লাঠি হাতে নিয়ে ফোরাতের পুলের উপর এসে গেলেন। তখন হাসান ও হুসাইন আলাইহিসসালামের পিতার সঙ্গে ছিলেন। তিনি লাঠি দিয়ে পানির দিকে ইশারা করতেই পানির উচ্চতা 1 ফুট কমে গেল। হযরত আলী আলাইহিসসালাম লোকজনকে উদ্দেশ্য করে বললেন, এতটুকু পানি যথেষ্ট হবে কি? লোকেরা বলল, না। আমিরুল মুমিনিন তিনি আবারও লাঠি দিয়ে পানির দিকে ইশারা করলেন। এবার পানি আরো 1 ফুট কমে গেল। এভাবে যখন পানির উচ্চতা 3 ফুট কমে গেল, তখন লোকেরা বলল, হে আমিরুল মুমিনিন, ব্যাস এতটুকু যথেষ্ট। সূত্র শাওয়ায়েতুন নবুওয়াত। সূত্র শাওয়ায়েতুন নবুওয়াত।